নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি সুব্রত রায় আপনাদের সঙ্গে ছাগল বিষয়ে আলোচনা নিয়ে চলে এসেছি। একটু ভিডিওটা বড় হতে পারে, কিন্তু আশা করছি আপনাদের অনেকটা হেল্প করবে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন। বিষয়টা ছাগল ভিত্তিক জানেনই। এছাড়াও আজকের আমি দেখাই আমার বাড়ির পাশেই একদম খাল, যেটা শুকনো খাল, এই মুহূর্তে তো খোঁড়ো। আর এই খালেতেই যে শান্তি শাক পাকগুলো হয় সেইগুলোই আমি লোকাল ঘাসের উপরে আমি আপনাদেরকেও যেমন জোর দিই, আমি নিজেও সেটাই করি। লোকাল ঘাসের উপর যতটা সম্ভব চাপ দিয়ে ছাগলগুলোকে মানুষ করা যায়, সেটাই আমার বা আপনার যারা ছাগল পালন করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রফিট। যতটা কম খরচা করা যায় এদের পিছনে। এবার কম খরচা করানো যায় বলে এই নয় একদম কিপটেমি করলে ছাগলের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। কারণ আমাদের যতই আমরা ঘাস খাই, মিনারেল মিক্সচার বা ভিটামিনগুলো আমাদের ইউজ করতেই হয়, লিভার টনিকগুলো ইউজ করতে হয়, এগুলো খাওয়াতেই হয়, নইলে ছাগলের গ্রোথটা ঠিক থাকে না। এক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন লোকাল ঘাস চাষ করতে, বা সার ইউরিয়া মেরে একটু জল টল দিয়ে যাতে ঘাসটা ভালো বাড়তে থাকে। এছাড়াও আপনারা ইউএমএস খাওয়াতে পারেন খড়ের সাথে, যেগুলো আমি আগেও ভিডিওতে বলেছিলাম, এগুলো আপনারা খাওয়াতে পারেন। এগুলো ছাগলের পক্ষেও ভালো। খোল দিয়ে, খড় তর দিয়ে, মিনারেল মিক্সচার দিয়েও করতে পারেন। মানে ছাগল পালনের আগে আপনাকে মেনলি খেয়াল রাখতে হবে ছাগলের খাবারটা যেন পর্যাপ্ত থাকে। ছাগলের খাবার যদি পর্যাপ্ত থাকে তাহলে কিন্তু আপনার ছাগল পালনের বাধা মেন যেটা 1 নম্বর, সেটা হচ্ছে খাবার। কারণ আমরা 5টা কিংবা 10টা ছাগল যদি পুষি, তার খাবারটা কিন্তু একটা অগাধ পরিমাণেই লাগে। আমরা হয়তো 10টা ছাগল পালন করাটা কোনো ব্যাপার না, কিন্তু তার খাবার জোগাড় করাটাই কালঘাম ছুটে যায়। কেননা ছাগল পালন করতে করতে পাগল হয়ে যাওয়ার তাল দেখা দেয়। অনেকেই দেখবেন ছাগল বলে যে ছাগল পালন করতে তো পাগল হয়ে যাবি রে, কিন্তু আমাদের শুনেও ছাগল পালন করতে হয়। কেননা যেহেতু আমাদের এখান থেকে 2 পয়সা আসে বা আয় হয়। আপনি একটা ছাগল 2,5-3 হাজার টাকায় কিনলেন, সেই ছাগলটাকে পালন করলেন, তার 6 মাস পর 2টো বাচ্চা হলো। 2টো যদি খাসি হয় তো আপনার কপাল খুলে গেল, আর নইলে কপাল খুলে গেল বলতে কি, সেই বাচ্চাটাকে বেঁচিয়ে রাখাটাও একটা ডিফিকাল্ট। তাকে আপনাকে ধীরে ধীরে মানুষ করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, তবে আপনি 6 মাস পর তার কাছ থেকে আপনি হয়তো একটা দেশি ছাগল থেকে 1,000-5,000 টাকা আয় করতে পারছেন, বা 6,000 টাকা আয় করতে পারছেন। এইভাবে আপনার 2টো পয়সা আসবে। এইখানে আপনার এখানে খরচা কী আছে? আপনি যদি মিনারেল মিক্সচার আনেন সেক্ষেত্রে খরচা, লিভার টনিক খাওয়ালে সেক্ষেত্রে খরচা। এছাড়া আপনাকে টাইমে কীটনাশকটা করতে হচ্ছে প্রতি 2 মাস অন্তরে, এইটা আপনার খরচা। কিন্তু আপনি যদি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাথে কন্ট্যাক্ট করেন, বা আপনারা যদি টাইম মতো তাদের কাছে যান যে আপনার 10টা-15টা ছাগল আছে, এই খাবারগুলো লাগে, আপনার যদি থাকে তাদের কাছে, তারা কিন্তু আপনাকে হেল্প করবে। এছাড়াও আমি প্রত্যেক ভিডিওতে বলি যে ক্যাম্পগুলো হয়, যে ভেটেরিনারি ক্যাম্পগুলো গ্রামে গ্রামে, বা প্রাণী মিত্রদের সঙ্গেও আপনারা কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ওষুধগুলোও কালেক্ট করতে পারেন। এইগুলো আপনাদের চেষ্টা করতে হবে একটু খোঁজ খবর রাখার, প্রাণী মিত্রদের সাথে কন্ট্যাক্ট রাখা, এবং যে ভ্রাম্যমাণ যে ক্যাম্পগুলো হয় সরকারিভাবে, সেই ক্যাম্পগুলোর সাথে কন্ট্যাক্ট করে আপনারা ছাগলের ওষুধ থেকে, ইঞ্জেকশন থেকে যেগুলো প্রয়োজনীয় লাগে সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন। এর জন্য আপনাকে একটু সময় দিতে হবে, এবং সেই সময়ের সাপেক্ষেই আপনি তবেই হেল্পটা পাবেন। আপনি 10টা ছাগল পুষেছেন, ঘরে বসে থাকবেন, আপনাকে কেউ খাবার দিয়ে যাবে না বা কেউ কীটনাশক দিয়ে যাবে না, পকেট থেকে আপনার টাকাটাই শুধু খরচা হবে কিনে কিনে খাওয়ালে। একটু ছুটুন, একটু সরকারি হাসপাতালে যান, প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে, তাহলেই দেখবেন আপনি অনেক ওষুধই ফ্রি সার্ভিস পাচ্ছেন। হয়তো সেখানে 2 টাকা 3 টাকা টিকিট হতে পারে, কিন্তু আপনি অনেকটা ওষুধই পেয়ে যান। এইভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন। আর এইভাবে ট্রিটমেন্ট কিন্তু আমি অন্তত করি, যার জন্যই আমি আপনাদেরকে সাজেশন করি। আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলি, আমি যেটা করি না সেটা আপনাদেরকে বলি, কিন্তু আমি বলে দিই এটা কিন্তু আমি করি না। যতটা ভালো আপনাদেরকে ফেভার করা যায় অবশ্যই আমি সেটা করি, কারণ আমি চাইবো না আপনারা আমার ভিডিও দেখে আপনারা ছাগল পালন করে কোনো রকম ক্ষতির সম্মুখীন হন। ছাগল পালন করে অনেকেই বলে আমার কিন্তু কোনো লাভ হয় না। সেক্ষেত্রে আমি তাকে ফার্স্ট টাইম বলবো, দাদা আপনি যদি ছাগল পালন করে থাকেন, যদি আপনি প্রফিট না পান, তাহলে বলবো আপনার ম্যানেজমেন্টে আপনার কোনো ঘাটতি আছে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে ম্যানেজমেন্টে আমার কী ঘাটতি? আমি ছাগল এত রেখেছি, এইভাবে খাওয়াচ্ছি, এই ঘর আছে, আমার এখানে কোনো প্রফিট আসছে না, কী করে হয়? এটা হয় কি? আপনার কথাতেই যদি আমি তর্কে আসি, সম্ভব নয় এরকম। একটা ছাগল থেকে আপনি লোকাল ঘাস, আমি যেভাবে বললাম, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ, একটু পরিশ্রম করলে আর কি, এইভাবে যদি আপনি চান, তাহলে কিন্তু আপনার একটা ছাগলের থেকে 1 বছরে বলছি, 6 মাসে, যেহেতু ব্ল্যাক বেঙ্গল আমি দেশি ছাগলের কথা বলছি, আমার কাছে ক্রস ছাগলও আছে। ক্রস ছাগল তো 8-9 মাসে ডাক নেয়, এই জন্যে একটাই বাচ্চা হয়, এক্ষেত্রে একটু ইয়েটা কম হয়,
খুব রেয়ার দুটো বাচ্চা হয়, খুব রেয়ার না হয় এটা বেশিরভাগই একটা হয়। সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, যদি দেশি ছাগল হয় সেক্ষেত্রে তাহলে 6 মাসে দুটো হচ্ছে, আবার 6 মাসে দুটো, অর্থাৎ 1 বছর। তাহলে 6 মাসে 1 বছর, অর্থাৎ আপনি এই 6 মাস পর দুটো ছাগল বেচছেন, আবার 1 মাস 15 দিন পরে আবার ডাক নিয়ে নিচ্ছে, আবার 6 মাস পরে বাচ্চা, অর্থাৎ সেই ছাগলটা বেচতে গেলে আবার 1.5 বছরের মাথায় আপনাকে বেচতে হচ্ছে, মানে যেটা 1 বছরের মাথায় যে বাচ্চাটা হচ্ছে আর কি, 1.5 বছর বেচতে হবে, 6 মাস আপনাকে খাওয়াতে হবে। এই 1.5 বছর 4টে ছাগলে যদি আপনার 3টে খাসি হয় 15,000 টাকা হাতে ইনকাম, আর বকরিটা আপনার 2 থেকে 2,500 টাকা। এইটা হচ্ছে আপনার মেনলি একটা ছাগলের পিছু এই আয়টা আপনার থাকে। তাহলে আপনি যদি এদের পিছনে 1,000 টাকা খরচা করেন সেই ধাড়িটার পিছনে, তাহলে আপনার পরিশ্রমটা কোথায় বা আপনার খরচাটা কোথায়? আপনার তো প্রফিটই থাকছে, আপনার লাভটা কোথায়, লসটা কোথায়? এইবার আপনি যদি ঘাস কিনে খাওয়ান বা কিনে খাওয়ান, যেটাকে বলে দানা খাবার কিনে খাওয়ান, আপনার খোল কিনে খাওয়াতে হচ্ছে, তারপর আপনার শুকনো খাবার এটা দিচ্ছেনই, ভিটামিন মিনারেল, তারপর আপনার ধরুন লিভার টনিক থেকে ইত্যাদি ইত্যাদি, আমি যেগুলো রিনাস যেগুলো আপনারা করছেন, ডিওয়ার্মিং মানে এর জন্য কৃমিনাশক সব কেনার উপরে চলে গেলে তখন খরচাটা একটু বেশি চলে যায়। এই জন্য আমি সবসময় আপনাদেরকে সাজেশান করি যে আপনারা অবশ্যই সরকারি প্রাণী মিত্র যারা থাকে বা প্রাণী স্বাস্থ্য কেন্দ্র যেগুলো থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, এখান থেকে ওষুধ কালেক্ট করুন। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হবে। একটা ছাগলের আয়টা দেখুন, তাহলে আপনি 10টা ছাগলের আয়ের ফর্মুলা আপনার অটোমেটিক চলে আসবে যে আপনার প্রফিট কীরকম পড়তে পারে। এইবার হ্যাঁ, আপনার ছাগল পালন করলে অনেকটা সময় ব্যয় করতে হয়, এদের পিছনে সময় দিতে হয়। আমাদের এখানে কি করি, আমি সকালবেলা 7টার সময় বার করি মাঠে, 10টার সময় ছাওয়াই দিয়ে জল খাওয়াচ্ছি, আবার 3টে সাড়ে 3টের সময় মাঠে দিচ্ছি, আবার সন্ধেবেলা ছাগলটাকে ঘরে আনছি, এনে এখন তো যা মশার চাপ বুঝতেই পারছেন, মশারি ব্যবহার বাধ্যতামূলক। প্রত্যেক ছাগল খামারিকে বলবো আপনারা মশারি ইউজ করুন। ছাগল ঘরে তোলার আগে ধোঁয়া দিচ্ছি যাতে মশাটা দূর হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে মশার চাপ, যার জন্য ধোঁয়া দেওয়ার পরে তারপর ছাগলটা আমি সেই ঘরে ঢোকাচ্ছি। কারণ বাচ্চা আছে, বেশি ঢুকানোর পর ধোঁয়া দিলে বাচ্চাগুলো চোখ জ্বালা করতে পারে, অসুস্থ হতে পারে। এই জন্য এটা পরে করি, ছাগলটা পরে ঢোকাই। দিয়ে আপনি মশারি চারিদিকে ইট ফিট দিয়ে আপনি ছাগলটাকে সেফটি রেখে দিন। তাহলে এই হচ্ছে প্রপার আপনি সারাটা দিনে ছাগলের পিছনে করছেন। এবার এই জল খাওয়াটা কিন্তু আপনাকে বন্ধ করা যাবে না। ছাগলের শরীর ঠিক রাখতে গেলে জলটা বাধ্যতামূলক খাওয়াতেই হবে। এইবারে এইখানে মাঝখানে একটা প্রশ্ন থেকে যায়, আপনাকে ছাগলের যে দুপুরে আপনি জলটা খাওয়ালেন, সন্ধেবেলা তোলার পরে অনেকে রাতে জল খাওয়ায় না, যেটা হচ্ছে আপনি 5টার সময় ঘরে আনছেন বা 6টার সময় ছাগলটাকে ঘরে আনছেন, সেই টাইমেও কিন্তু আপনাকে আরেকবার জল খাওয়াতে হবে, মাস্ট। যাই হোক, এইভাবে কিন্তু ট্রিটমেন্ট আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। 10টা ছাগল পালন করে আপনার কেমন আয় হতে পারে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা বেসিক খুব ছোটো করে বলছি। আমি একটা ছাগলের পিছন তো বললাম, আপনি এটা ছোটো করে দেখুন। যদি আপনি 10টা ছাগল পালন করেন, 6 মাসে 10টা ছাগলের 20টা বাচ্চা, যদি দুটো করে হয়, যদি দেশি বাচ্চা হয় দুটো করে হয়, বা কোনো বাচ্চা আবার একটা করেও হতে পারে, আমি বিতর্কে যাব না, একটাও হতে পারে, দুটো হতে পারে। আবার 6 মাস পর আবার ধরুন 20টা, মানে 40টা বাচ্চা। আমি দুটো করে ধরেছি, আপনারা একটা ধরতেই পারেন, অসুবিধা নেই। তবে প্রত্যেকটা ছাগলে কিন্তু একটা বাচ্চা হবে না, দেশি ছাগলে। তর্কের খাতিরে আমি ধরলাম 40টা বাচ্চা 1 বছরের মাথায়। কিন্তু আপনি 40টা বাচ্চার মধ্যে 20টা বাচ্চা 1 বছরের মাথায় বিক্রি করলেন, আবার 20টা হচ্ছে 1.5 বছরের মাথায় বিক্রি করছেন। অর্থাৎ আপনার মোট, আমি যদি এখানে ধরি যে আপনার 40টা বাচ্চার মধ্যে 1 বছরে 30টা খাসি, আপনি খাসি পিছু 5,000 টাকা করে দিলেন, এখানেই আপনার আসবে 1.5 লাখ। যদি প্রপার খাবার খাওয়াতে পারেন তবেই কিন্তু, বারবার বলছি, খাবার কিন্তু প্রচণ্ড লাগে 10টা ছাগলের খাবার, ঘাস। 10টা যদি বকরি হয় 2,500 টাকা ধরলে 25,000 টাকা, এখানেই আপনার কিন্তু 1,75,000 টাকা আসছে। এইটা পুরো 1.5 বছরের ফর্মুলায়, 6 মাসে। এইবার তার মাঝখানে যে বকরিগুলো থাকছে সেগুলো থেকে আবার যদি ধরান তাহলে আবার বাড়বে। এই জন্য আমি বারবারই আপনাদেরকে বলি, এখানে কিন্তু লস খুব কম, এখানে লাভটাই বেশি ছাগলে। কিন্তু আপনাকে এর পিছনে অনেক খরচা করতে হয়, খাটতে হয়, পরিশ্রম দিতে হয়, আপনার সময়টাকে ব্যয় করতে হয়। শুধু ছাগল পুষলাম আমি টাকা ইনকাম করবো এরকম মানসিকতায় ছাগল পালন হয় না। ছাগল পালন করতে গেলে ধীরে ধীরে আয় হয়, একটু সময় দিতে হয়। এর পিছনে সময় দিলে তবেই আপনি টাকার মুখ দেখতে পারবেন।
আর একসঙ্গে যখন বেচবেন তবেই টাকাটা ভালো পাবেন। আর সবসময় এমন কোনো ব্যাপারীর কাছে বা ক্রেতার কাছে বিক্রি করুন যার কাছে আপনি সঠিক মূল্যটা পাচ্ছেন। সঠিক মূল্য ছাড়া ছাগলের ভালো লাভ বা প্রফিট আপনি খুঁজে পাবেন না। বারবারই ওই জন্য আমি বলি আপনারা খাতা করুন, একটা ছাগলের পিছনে ক টাকা ব্যয় করছেন খাতায় লিখুন, কী কী ওষুধ দিচ্ছেন লিখুন, ডেট বাই ডেট, মান্থ বাই মান্থ ছাগলের নামকরণ করুন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনাকে খেয়াল করতেই হবে। খেয়াল না করলে আপনি টোটাল ম্যানেজমেন্ট ঠিক না থাকলে আপনি প্রফিট খুঁজেই পাবেন না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যান।